বৃত্ত সংক্রান্ত একটা উপপাদ্য সমাধান করে দেওয়ার চেষ্টা করব। উপপাদ্য নম্বর 17, প্রথম থেকে শুরু করি। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। ওকে, তাহলে আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করে রেখে দিয়েছি, তোমাদের পরবর্তীতে কাগজে বৃত্ত এবং এটার মধ্যবিন্দু নির্ণয় করে শিখিয়ে দেবে ইনশাল্লাহ। তাহলে এবার দেখো, যে বলতেছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, মানে কেন্দ্র দিয়ে যাবে না। ঠিক আছে, মনে করো এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা হচ্ছে মনে করো সেন্টার। ঠিক আছে, কেন্দ্র। এখন কেন্দ্র ও ব্যাস ভিন্ন। ঠিক আছে, মানে এই কেন্দ্র দিয়ে যদি তুমি একটা জ্যা অঙ্কন করো, ওইটার নাম হচ্ছে ব্যাস। কথা বুঝছো? কেন্দ্র দিয়ে যদি একটা জ্যা অঙ্কন করো, এটা হচ্ছে ব্যাস। আর বৃত্তের সর্বোচ্চ জ্যা হচ্ছে ওইটার ব্যাস, ওই বৃত্তের ব্যাস। ওকে, তাহলে ভিন্ন মানে ছাড়া কোন জ্যায়ের, মানে যে কোনো জ্যায়ের, যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু। ঠিক আছে, যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু, মনে করো এই জ্যায়ের মধ্যবিন্দু, মনে করো এম। ঠিক আছে, এখন মধ্যবিন্দু এটা নির্ণয় করবা কিভাবে? তোমরা যদি স্কেল দিয়ে প্রথমেই নেওয়ার সময় যদি মেপে নাও যে হ্যাঁ এতটুকু নিলে আমরা মিডল পয়েন্টে একটা দাগ দিয়ে রাখতে পারবো, এরকমটা করতে পারো। অথবা তোমরা যে কোনো বাহুকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম আমি তোমাদেরকে শিখে দিই। এবার থেকে বেশি ব্যাসার্ধ নিবা, ব্যাসার্ধ এদিকে একটা বৃত্ত চাপ আঁকাবা, এইদিকে একটা বৃত্তচাপ আঁকাবা। তারপরে আবার মনে করো এদিক থেকে একটা বৃত্তচাপ আঁকাবা, এদিক থেকে একটা বৃত্তচাপ আঁকাবা। আঁকানোর পরে তোমরা কিভাবে এরকমটা পাবা, তখন এই যে স্কেল ধরে মিডল পয়েন্ট এরকম নির্ণয় করে ফেলবা। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় করার কৌশল, কম্পাস দিয়ে। আচ্ছা, আমি এখানে অনেক আগে রেখে দিয়েছি। এখন কথা শোনো, যে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ বুঝতে হবে কিন্তু বন্ধুরা। হ্যাঁ, যে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে বুঝো যে জ্যাটা আবার কি, তাই তো? জ্যা হচ্ছে মানে যে কেন্দ্র ব্যতীত তুমি বৃত্তের যে কোনো দুটা প্রান্তকে স্পর্শ করাবা। ঠিক আছে, তোমার যে রেখাংশটা, মনে করো এই প্রান্তে স্পর্শ করলাম আর এই প্রান্তে স্পর্শ করলাম, এখানে স্পর্শ করলাম আর এখানে স্পর্শ করলাম, ওইটাই হচ্ছে জ্যা। বুঝতে পারছি তো বিষয়টা? আচ্ছা, এইবার জ্যা শেখালাম। জ্যা শেখানোর পর এখন বলতেছে যে আহ, রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ এই যে মনে করো যে এখানে মধ্যবিন্দু। ঠিক আছে, মধ্যবিন্দু মনে করো এম। এখন এখান থেকে যদি এখানে অ্যাড করে ফেলি, যদি এরকম অ্যাড করো, এরকম অ্যাড করো, মানে যে কোনো জায়ের মধ্যবিন্দুর সাথে যদি কেন্দ্রের জয়েন দাও, কথা হচ্ছে এরকম, যেটা ইউনিভার্সাল ট্রুথ, যে বৃত্তের যে কোনো জায়ের মধ্যবিন্দু নির্ণয় করার পরে লম্ব অঙ্কন করব না, যে যে কোনো জায়ের মধ্যবিন্দু নির্ণয় করার পরে যদি কেন্দ্রের সাথে এর জয়েন দেই, ওটা 100% লম্ব আকারে দাঁড়িয়ে থাকবে, একটু হেলবে না। তাহলে কি কি সূত্র পেলাম? যে কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব। এটা একটা ল, এটা প্রমাণ করবো আমরা। কথা বুঝছো? যে কোনো জায়ের মধ্যবিন্দুর, বুঝো কিন্তু, যে এই এরকম আমি তোমাদেরকে আবার চিত্রটা অঙ্কন করে দিই। যে কোনো জ্যা, মনে করি এরকম জ্যা অঙ্কন করলাম, অঙ্কন করলে সেন্টারটা এখানে, এখন এটাকে মিডল পয়েন্টে ভাগ করলাম। ভাগ করার পরে তুমি এটার সাথে কেন্দ্রের সাথে যদি জয়েন দাও, 100% এটা এই জ্যার উপর লম্ব আকারে থাকবে। অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা হচ্ছে মূল সূত্র। যে জ্যায়ের মধ্যবিন্দুর, যে কোনো জ্যায়ের, বৃত্তের যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, অর্থাৎ কেন্দ্রের সাথে যে এর জয়েন্টটা দিব 100%, তখন এই ওএমটা এর উপর লম্ব আকারে থাকবে। মনে করলাম আমি এখানে সি দিলাম আর বি দিলাম, এ দিলাম, এই সি এটা এসিটা 100% আমাদের মনে করে যে এই এম এন এর উপর লম্ব আকারে আছে, এইটাই প্রমাণ করব। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে মূল থিম, যে বৃত্তের যে কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। ওকে, তাহলে এবার আমি প্রমাণে চলে যাব, কিন্তু আমার এবার হাতের দিকে লক্ষ্য করবা। ঠিক আছে, লিখলাম বিশেষ নির্বাচন, একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, বিশেষ নির্বাচন। দেখো কিভাবে কি করবা, মনে করি কি মনে করবা, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, তোমাদের বইয়ের ভিতরে এরকম আছে ও কেন্দ্র বিশিষ্ট, এই যে এরকম আছে এ বি সি, এরকম আছে। হ্যাঁ, এ বি সি বৃত্তের
এ বি ব্যাস নয়, হ্যাঁ, এ বি, এটা কি ব্যাস? ব্যাস না তো, এ বি ব্যাস নয় এমন একটি জ্যা, ঠিক আছে, বুঝছো? তারপরে লিখবা যে এম হচ্ছে, এম এই জ্যা এর মধ্যবিন্দু, ঠিক আছে। আচ্ছা, এরকমটা হইলো। তারপরে লিখবা ও কমা এম, কি করি, যোগ করি, যে যোগ করে ফেলছি আমি, হ্যাঁ আমি আগে যোগ করে রাখছি, যোগ করি, ঠিক আছে। তারপরে লিখবা যে প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এই যে এর উপর লম্ব। আবার কেউ কেউ লিখতে পারে যে প্রমাণ করতে হবে যে এরকম, অর্থাৎ এটুকু লিখলে চলবে, অর্থাৎ এই ও এম লম্ব এ বি, এরকমটাও লিখতে পারে, কথা বুঝছো? এরকমটা লিখতে পারে। তাহলে বুঝতে পারছি তো বিষয়টা? এরকম এরকম হওয়ার পরে এখন একটু অঙ্কনের কাজ বাদ আছে। অঙ্কনটা কিভাবে করবা? যে এই অঙ্কন সুন্দর করে লিখবা, অঙ্কন কি বলো, এই যে ও কমা এ, প্রমাণের স্বার্থে যা যা লাগে এখন ও কমা বি যোগ করি, ঠিক আছে। আচ্ছা, দেখো এবার যোগ করে ফেলি। এরকম যোগ করবা, এটা এটা যোগ করবা, এটা এটা যোগ করবা, যোগ করে ফেলেছি। যোগ করার ফলে এখানে আমাদের এই সুন্দর পৃথক পৃথক দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, পেয়েছি আমরা, ঠিক আছে। এখন আমরা প্রমাণ করব ও এম এ বি এর উপর লম্ব। এখন মনে রাখো যে এটা যদি প্রমাণ করতে চাই, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখানে 90 ডিগ্রি যে কোণ উৎপন্ন করছে, এটা আমাদেরকে প্রুফ করতে হবে, ঠিক আছে। দেখি তাহলে কতটুকু আগানো সম্ভব হয়। প্রমাণে চলে যায়, প্রমাণ ধাপ 1 নম্বর ধাপ। দেখো যে এই কি করা যায়, এই ধাপ 1, আমরা এখানে দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। এই দুটো ত্রিভুজ প্রথমে সর্বসম প্রমাণ করবা, ঠিক আছে। সর্বসম প্রমাণ করতে পারলেই মনে করো যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। ত্রিভুজ ও এ এম, এই ত্রিভুজের কথা বলছি, ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ, এই ত্রিভুজ মনে করো ও বি এম, ও বি এম, একটু ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ, ও বি এম এ, এই দুটা ত্রিভুজের এখন কি কি আমরা সমান সর্বসম প্রমাণ করবো। সবার কথা যে আমরা জানি এই ও এ সমান ও বি, কেন সমান? এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো এই কেন্দ্র থেকে এটারও এখানে জয়েন করেছে, বৃত্তের একটা প্রান্তকে স্পর্শ করছে, তার মানে কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো প্রান্তকে স্পর্শ করলে ওটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ও এ একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ, যার কারণে কিন্তু এটা সমান। তোমরা এখানে লিখে দিতে পারো যে একই বৃত্তের ব্যাসার্ধ, যার কারণে সমান। ওকে, এবার আমরা লিখব, দেখো যে এ এম সমান বি এম, ঠিক আছে, এটা লিখতে পারি, কারণ এম হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু। তোমরা কারণ হিসেবে এই কথা লিখতে পারো যে এম এ বি এর মধ্যবিন্দু, যার কারণে এটা সমান লিখতে পারছি, ঠিক আছে। আর এই যে ও এমটা, বুঝছো কিন্তু, এই যে ও এমটা, এই ও এমটা দুটা ত্রিভুজের জন্য, অর্থাৎ ও এম হচ্ছে আমাদের সাধারণ বাহু, কমন বাহু। তাহলে এই ও এমটা যদি সাধারণ বাহু হয় দুটা ত্রিভুজের জন্য, যার কারণে লিখতে পারবা ও এম সমান ও এম, অর্থাৎ কি এরা সাধারণ বাহু, এই কথা লিখে দিতে পারো। বুঝতে পারছি তো বিষয়টা? যে ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে সমান হয়েছে, আবার এম সমান বি এম সমান হয়েছে এম এ বি এর মধ্যবিন্দু বলে, আবার ও এম সমান হয়েছে কারণ হচ্ছে আমাদের এই দুটা ত্রিভুজের এই কমন বাহু, যার কারণে এই কথাটা লেখা যাবে। কথা কি বুঝছো? এরকমটা। এখন তোমাদের কাছে কোশ্চেন, যে কোনো ত্রিভুজের 3টা শর্তে সর্বসম হবে, যে কোনো ত্রিভুজের 3টা বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম।
আবার এরকম হতে পারে যে দুইটা বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ সমান, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। অথবা দুইটা কোণ একটা বাহু সমান, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। কথা কি বুঝছো? এরকম তিনটা শর্ত আছে, যার কারণে আমাদেরকে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম হবে। তো এখন আমাদের তিনটা বাহু সমান দেখাতে পারছি। মনে রাখবো আপাতত এটার জন্য মনে রাখো যে যে কোনো ত্রিভুজের যদি এরকম তিনটা বাহু তুমি সমান দেখাতে পারো, তাহলে ত্রিভুজ দুটি কি? সর্বসম। ঠিক আছে, দেখো আমি এখন এই সাইডে তোমাদের সুন্দর করে লিখে দিচ্ছি যে কিভাবে লিখবা। হ্যাঁ, যে সুতরাং ত্রিভুজ ও এ এম, এই যে সর্বসম চিহ্ন, যে পানির ঢেউ খাওয়াবা, ত্রিভুজ ও বি এম সর্বসম, এটা সর্বসম চিহ্ন। এখন কথা হচ্ছে স্যার এটার মানে কি? তোমাদের মনের ভিতরে কোশ্চেন জাগতে পারে যে স্যার এটার মানে কি, এটা কেন প্রমাণ করে? এর মানে হচ্ছে শোনো, এই ত্রিভুজের ভিতরে যা কিছু আছে সব সমান। কথা বুঝছো? কেমন সমান? মনে করো যে এই যে এটা সমান, এই বাহু কখনো এটার সাথে সমান হয় না, মানে যেটা ভূমির মতো দেখা যাবে ওটা সমান। যেরকম এই এর শীর্ষকোণ এর শীর্ষকোণ, এই দুটা সমান হবে। এইটার ভূমির সাথে যে কোণটা, এটার ভূমির সাথে যে কোণটা, ওটা সমান হবে। কিন্তু এইটার মনে করো যে পিছা ওইটার মাথার সাথে এরকমটা কিন্তু সমান হবে না। ঠিক আছে? আচ্ছা, বৈশিষ্ট্যগুলোর সাথে সমান হবে। এবার কথা শোনো, যে সবকিছু দেখাইছি সমান, এখন সর্বসমান যেহেতু এর ভিতরে যা কিছু আছে সব সমান, এখন আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে যে এখানে যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই কথাটা বলতে পারলেই আমরা বলতে পারবো ওই এমটা এবির লম্ব আকারে আছে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো যে এখন আমাদের দরকার যে সুতরাং ওইটা টান দিয়ে নেব। সুতরাং ও এম এ সমান সমান কোণ ও এম বি, এই যে আমাদের এটা দরকার ছিল, এই দুটা কোণ যে সমান, এটা আমাদের দরকার। এই জন্যই সর্বসম প্রমাণ করা দেখাইলাম যে হ্যাঁ, সর্বসম প্রমাণ করার পর এখন আমাদের যে দুটা কোণ, এই দুটা কোণ তাহলে 100% সমান, যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, এই জন্য সমান হয়ে গেল। ওকে, এখন এই কোণ দুটা কেমন কোণ? এই কোণ দুটা হচ্ছে যে রৈখিক যুগল কোণ। দেখো ওরা 2 নম্বর, তোমাদের বইয়ের 2 নম্বর ধাপে লিখছে যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাপ সমান। রৈখিক যুগল কোণ মানে মনে করো এই একটার উপরে কিরকম কোণটা দাঁড়িয়ে আছে না? দেখো একটু ভালো করে লক্ষ্য করো যে এরকম একটা সরলরেখার উপরে এই কোণটা এবি সরলরেখা, মনে করো এবি একটা সরলরেখা, এই এবি সরলরেখার উপরে এই কোণটা দাঁড়িয়ে আছে, বুঝছো? কিন্তু তাহলে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? এখানে অ্যাঙ্গেল আছে 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রিকে তুমি যদি একবারে সমানভাবে কেটে ফেলাও, এ পাশে কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। এ পাশে কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি আছে না? বিষয়টা এরকম। তাই ওরা লিখছে যে যেহেতু কোণদ্বয়, হ্যাঁ, রৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাপ সমান, কথা বলছে। হ্যাঁ, যে যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, বুঝাই দিলাম যে একটা রেখার উপরে রৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাপ সমান, সুতরাং কোণ ও এম এ সমান সমান কোণ ও এম বি সমান সমান 100 কোণ, অর্থাৎ 90 ডিগ্রি। কথা কি বুঝছো? 90 ডিগ্রি। তাহলে এখন যেহেতু তুমি 90 ডিগ্রি প্রমাণ করে ফেললা, 100 কোণ প্রমাণ করে ফেললা, তাহলে এখন কি ওই সুতরাং এই ও এম লম্ব এবি 100%, তাহলে ওটা কি ওই এমটা এবির উপরে লম্ব আকারে আছে। এই হচ্ছে আমাদের যে রেখাংশ ওই জায়ের উপর লম্ব, এই যে প্রমাণিত। কথা কি বুঝছো? এইভাবে তোমাদের কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে দেখবা যে খুব সহজেই হয়ে গেছে। এই যে ওই এমটা এ বি জায়ের উপরে লম্ব আকারে আছে, লম্ব রেখাংশ। কথা বলছে যে ওই এই সংযুক্ত রেখাংশ ওই জায়ের উপর লম্ব। এই যে যেহেতু এক সমকোণ প্রমাণ করতে পেরেছি, এখানে কি 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, যার কারণে 100% 90 ডিগ্রি কোণ কখন উৎপন্ন করবে? যখন একদম একটা রেখাংশের উপরে এরকম লম্বভাবে দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ মনে করে এটা করলাম, এই যে একটা রেখাংশ এরকম ভাবে, এই যে এখানে 90 ডিগ্রি, আবার মনে করো তুমি এরকম চিন্তা করলা, এখন এর উপরে এরকম, তাও এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। ঠিক আছে, তাই আমরা
যেহেতু এক সমকোণ প্রমাণ করতে পেরেছি, অতএব ওই এমটা 100% এবির উপরে লম্ব আকারে আছে, এইটাই প্রমাণ চেয়েছে। তোমরা একেবারে এটা সূত্র আকারে মনে রাখবা যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, অর্থাৎ বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জায়ের মধ্যবিন্দুর, মনে করে যে কোন জায়ের মধ্যবিন্দুর, এর কথাটা মনে রাখবা, কোন জায়ের মধ্যবিন্দুর সংযোজ্য রেখাংশ ওই জায়ের উপর লম্ব। শর্টকাটে এভাবে মনে রাখবা, তাহলে দেখবে এটা খুব সহজে পারবা। ঠিক আছে, আশা করি খুব সহজে বুঝতে পারছো।